হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই এদিকে মেয়েকেও রেডি করেছি, আমিও রেডি হয়ে বেরিয়ে পড়েছি। ওকে দিয়ে আসছি আর্টে, আর আমি যাব হলো স্কুলে। আজকে হলো শনিবার, তো মাও বাড়িতে ছিল না, তো আমি ভাবলাম যে ওকে আগে আর্টে আর কি আগিয়ে দিই, যেহেতু আজকে আর্ট আছে। তো ওকে এদিকে আর্টে আগিয়ে দিয়ে আমি চলে যাব স্কুলে। আর মা বাড়িতে নেই, কয়েকদিন হলো আর কি জলপাইগুড়ি গেছে দিদির বাড়িতে। তো সেই জন্য আমি আর্টের থেকে তাড়াতাড়ি চলে আসলে পৃথাদের ঘরেই কিছুক্ষণ বসবে, আর আমি ততক্ষণে চলে আসব, কারণ আমার আজকে একটু তাড়াতাড়ি। এই 9টায় যাচ্ছি, আমি 11টার মধ্যে কিন্তু আজকে চলে আসব, কারণ আজকেও দুপুরবেলা আর কি মিটিং আছে। এর আগের ভিডিওতে দেখেছিলে যে দুপুরবেলা মিটিং ছিল, তো পরপর এরকম 3 সপ্তাহ আমাদের মানে দুপুরবেলা করে মিটিং আছে। সেই জন্যই সকালবেলা 2 ঘন্টা, দুপুরে আবার 3টের দিকে যাব, 5টা পর্যন্ত থাকতে হবে। তো ওখানেও 2 ঘন্টা টাইম দিতে হবে। তো সেই জন্যই কিন্তু সকালবেলা 11টার মধ্যে আমি ফিরে আসবো। তো ওইদিকে মেয়েকে আগিয়ে দিয়ে চলে যাচ্ছি স্কুলে। বাইরে দেখো বেশ ভালো রোদ উঠেছে, গরম পড়েছে কিন্তু বেশ ভালো। শনিবার করে মেয়েকে সেরকমভাবে আর কি স্কুলে নিয়ে যাই না, কারণ যেহেতু শনি রবি 2 দিন ওর আর্ট থাকে, আর সপ্তাহে 5 দিন তো স্কুলে যাই, তো ওই 2 দিন কিন্তু ওকে আমি আর্টেই দিয়ে আসি। তবে এর আগে একদিন আর্ট কম্পিটিশান ছিল স্কুলে, তো সেই দিন আর কি আর্ট কম্পিটিশানে ও নাম দিয়েছিল, আর তোমাদের সাথে শেয়ার করেছিলাম ফটোটা, কারণ ভিডিও করা হয়নি। ও কিন্তু আর্ট কম্পিটিশানে ওদের ক্লাস 1-এর ক্লাসে আর কি সেকেন্ড হয়েছে। দেখো এখন বিছানা তুলবো। ঘরে এসে আগে ড্রেসটা চেঞ্জ করলাম, 11:30 বাজে। তো জামা কাপড় আগে মানে শাড়িটা চেঞ্জ করলাম, গরম লাগছে, ফ্যান জ্বালিয়েছি পুরো জোরে। এখন বিছানা টিছানা গোছাবো, চলো গুছিয়ে নিই, পরে আসছি। তো এই দেখো বিছানা টিছানা সমস্তটাই গুছিয়ে নিলাম, আর স্কুল থেকে বাড়ি আসলাম 11টায়, কারণ আমাদের তো আজকেও মিটিং আছে। গত সপ্তাহে মিটিং ছিল আমাদের, হচ্ছে ক্লাস 1-এর মিটিং ছিল, আজকে ক্লাস 2-এর মিটিং আছে, এরকম মানে 3 সপ্তাহ হবে। নেক্সট উইকে আছে হচ্ছে 3 আর 4-এর একসাথে দুটো ক্লাসের মিটিং। তো মিটিং বছরে একবার করেই হয় স্কুলে, তো সেই জন্য আর কি আমাদের যেতে হবে, যেহেতু দুপুরের আর কি প্রাইমারি সেকশনের সব মিটিং আছে আর কি। তো সেই জন্যই কিন্তু আমাদেরও মানে সকালে যেতে হবে, দুপুরেও যেতে হবে। তো সকালে গিয়ে আসলাম, 9টায় গিয়েছিলাম, আর এমনিতে 12টা অবধি, কিন্তু যেহেতু মিটিং আছে দুপুরে, সেই জন্য 11টার মধ্যেই চলে এসেছি বাড়িতে। বাচ্চাদের ছুটি হলো, আমরাও চলে আসলাম। এখন আবার যাব বিকেলবেলা 3টের দিকে যাব, 3টের থেকে 5টা পর্যন্ত মিটিং হবে। তো এখন রান্না বান্না কমপ্লিট করব, একটু ভেবেছি ডিমের ঝোল রান্না করব। আর মেয়েও চলে এসেছে, আর্টে গিয়েছিল জানোই তোমরা, তো চলে এসেছে বাড়িতে। তো এখন আমি একটু খেয়ে নেব। মেয়ে এসেছে আবার পৃথাদের ঘরে, মানে ওদের ঘরে আর কি, ওকে একটু বসতে বলেছিলাম, যেহেতু মা বাড়িতে নেই। মা গিয়েছে হলো জলপাইগুড়ি, এই তাও কয়েকদিন হয়ে গেল, মঙ্গলবার নাগাদ গিয়েছেন। আমি 11টায় ঢুকলাম, তো ও এসে আবার পৃথাদের ঘরে বসেছে। তো ওর মা আবার ওকে রুটি, দুধ, তরকারি খেতে দিয়েছে, ও ওখানে খাচ্ছে। আমি দেখে আসলাম আর কি ঘরে। তো আমি এখন আমার জন্য 2টো রুটি করব, 2টো রুটি আর চা বানাবো, চা বানিয়ে চা আর রুটিটা খাবো। খেয়ে তারপরে অল্প কিছু রান্নাবান্না করে তাড়াতাড়ি করে কমপ্লিট করে খাওয়া দাওয়া করতে হবে দুপুরে। খাওয়া দাওয়া করে তারপরে আবার যাব হলো স্কুলে। মেয়েকে দুপুরবেলা বলেছি পিসির ওখানে থাকতে, মানে আমার কাকার বাড়িতে, মানে মনা কাছে আর কি থাকতে বলেছি, পিসির কাছে, ওখানে থাকবে। তো স্কুল থেকে এসে মানে মিটিং সেরে এসে আবার মানে ওরা প্ল্যান করছে জলপাইগুড়ি যাওয়ার, আমার দিদির বাড়িতে আর কি, যেহেতু মা আছে। আর ওর দাদাভাই মানে আমার ভাগনা বারবার ফোন করছে, কালকেও ফোন করেছে, বনু তুই কখন আসবি, তুই আসলে মেলায় যাব। আজকে দেখি আস্তে আস্তে, যদিও স্কুল থেকে আমার ওই 5:30 বাজবে, তারপরেই হয়তো 6:30 নাগাদ মানে যেতে পারি, এখনও শিওর না, দেখি। চলো দেখতে থাকো ভিডিওটা, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সবার আগে আমি একটু খাওয়া দাওয়া করে নিই, পরে আবার আসছি। তুমি চলে এসেছো, খেয়ে আসলা শম্পা আন্টির ঘরে? কি খেয়েছো? দুধ খেয়েছো? তুমি তো ঘরে দুধ খাও না। হ্যাঁ, পেট ভরে গেছে? তাহলে আমি এখন 2টো রুটি বানিয়ে খাই, তুমি আর খাবে? আর্ট হয়েছে, আর্ট হয়ে গেছে। কি করালো আজকে? আজকে কি আর্ট করালো? কলসি দেখাও।
ভালো আছে? রং হবে তারপরে লাইট দিবে। এই দেখো খাওয়া দাওয়া হয়ে গেল, চা খেলাম আর হচ্ছে রুটি খেলাম। আর সম্পাদি ওই যে মেয়েকে ডাল দিয়েছিল, ও ডাল রুটি ওদের ঘরে খেয়েছে, ছোলার ডাল দিয়ে রুটি, তো অল্প একটু আমার জন্য দিয়ে দিয়েছিল। তো আমি ঘরে দুটো রুটি করলাম, তো একটু ডাল দিয়ে রুটি খেলাম আর চা খেলাম। তো ওদিকে আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি এবার রান্না করছি। আর মেয়ে দেখো স্নান হয়ে গেছে, ও আর্ট করে এসে ওই পিঠাদের ঘরেই খেয়েছিল, তো আর ঘরে কিছু খায়নি। তাই এবার স্নান করিয়ে দিয়েছিলাম, তো ও পুজো দিচ্ছে, কারণ যেহেতু আমার আজকে আবার একটু তাড়াতাড়ি সব কিছু কমপ্লিট করতে হবে, সেই জন্য ওই বললো মা আমি পুজো দিয়ে দিই। তো এই দেখো সুন্দর করে পুজো দিচ্ছে। আর এখানে আমার বাবার ফটোতে ফুল দিয়ে দিল। এবার বাইরে গিয়ে এই যে তুলসী মঞ্চ খুব সুন্দর করে ও কিন্তু একদম তুলসী মঞ্চ ধুয়ে, তারপরে দেখো যে কলপাট থেকে জল এনে আবার ধুয়ে সুন্দর করে কিন্তু পুজো দেয়। তো পুজো দিয়ে তারপরে দেখো ওর খাওয়া হয়ে গেছে, আর আমি এদিকে খেতে বসেছি। তো আর ভিডিও করার একদম সময় পাইনি, স্নান করলাম, স্নান টান করে মেয়েকে আগে দিয়েছিলাম খেতে, পুজো দিয়ে ভাত খেলো। আর আমিও একটু শ্যাম্পু করলাম আর কি, স্নান টান করে এসে খেতে বসেছি। ওই গোল গোল করে আলু ভেজেছিলাম, কুমড়া ভেজেছিলাম, আর হচ্ছে ডিমের ঝোল, তো এটাই রান্না করেছিলাম। তো এই যে ওর খাওয়া হয়ে গেছে, ও হাত ধুচ্ছে আর কি, আর আমিও মানে খাচ্ছি, প্রায় হয়ে গেছে। তো এখন রেডি হয়ে খেয়ে দিয়ে রেডি হয়ে যাব, চলো পরে আসছি। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো এই যে খাওয়া দাওয়া করে স্নান টানো হয়ে গেছে, খাওয়া দাওয়া করে বের হলাম। ওকে একটু পিসিদের ওখানে দিয়ে যাব, পিসির ওখানে, আর আমি যাচ্ছি স্কুলে, মিটিং আছে, চলো। তারপরে খাওয়া দাওয়া করে মেয়েকে পিসির কাছে রেখে আমি চলে এসেছিলাম স্কুলে, যেহেতু আজকে ক্লাস 2 এর মিটিং আছে। তো আমি ক্লাস 2 এর এ সেকশানের ক্লাস টিচার, তো মিটিং তো অ্যাটেন্ড করতেই হবে, কিন্তু সেরকম আর কি মানে 1 এর যেরকম গার্জিয়ান এসেছিল 2 এর কিন্তু তুলনামূলকভাবে কম এসেছে। তো যাই হোক, যতজন এসেছে তাদেরকে নিয়েই মিটিং করা হলো। মিটিং শেষে তারপরে চা বিস্কুট এসব খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম বাড়িতে। এসে খুব তাড়াহুড়োর মধ্যে কিন্তু রেডি হয়েছি, মেয়েকেও ওদিকে রেডি করলাম, ও চলে এসেছিলো। তো ওকেও রেডি করে আমিও রেডি হয়ে দেখো উঠে পড়েছি আর কি বাসে। আমরা যাচ্ছি জলপাইগুড়ি। তোমাদেরকে তো বললাম সকালবেলায় যে আমাদের যাওয়ার কথা আছে, আর আজকে যেহেতু শনিবার, তো কালকের দিনটা ছুটি আছে, কালকে রবিবার ছুটি আছে, আর সোমবার দিন আমি একদিন আর কি ছুটি নেবও ভেবেছিলাম। তো এখনও মানে বলিনি, ওই ফোন করে আর কি ছুটি নেব। তো যাই হোক, আমি সেই জন্যই আর কি 2 দিনের জন্য জলপাইগুড়ি যাচ্ছি, কারণ আমার সেরকম এখন আর বের হওয়া হয় না বাড়ি থেকে, আর স্কুলে ঢোকার পর থেকে তো সেরকম একটা ছুটিও পাই না, সেই জন্যই কিন্তু বের হওয়া হয় না। তো আজকে আর কি ভাবলাম যেহেতু মা আছে, তো 2 দিনের জন্য আর কি যাওয়াই যেতে পারে, সেই জন্যই আর কি হুট করেই চলে এসেছি। আর এখন কিন্তু অনেকটা সন্ধে হয়ে গেছে, প্রায় আর কি 7টার কাছাকাছি বেজে গেছে। আর আমাদের দেখো এখানে কলকাতা যে হলো হাইকোর্ট আছে, তো সেটারই আর কি এখানে সার্কিট ব্রাঞ্চ খুলেছে, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো তারপরে যে নেমে পড়েছি আমরা বাসের থেকে, আর আমি ডাইরেক্ট বাসে এসেছিলাম, স্টেট বাসে, আর তারপরে উঠে পড়েছি টোটোতে। তো এবার যাচ্ছি হলো দিদির বাড়ি, আর ওদিকে তো ওরা ফোন করছে কখন আসবো, কারণ আমাদের এদিকে 7:30 মতো বেজেই গিয়েছিল পৌঁছতে, কারণ আমরা বাড়ি থেকেই বের হয়েছি প্রায় মানে 6টার পরে আর কি, 6:30 নাগাদ। তো সেই জন্য কিন্তু আমাদেরও একটু আর কি লেট হয়ে গেছে। তো এখন যাচ্ছি দিদিদের বাড়ি, গিয়ে তারপরে মানে দেখতেই পাবে, আর বসারও টাইম পাবো না, ওর মধ্যেই আর কি 8টার মধ্যেই আমরা বেরিয়ে যাব মেলায় যাওয়ার জন্য, মানে যেটার জন্য মেন আশা। আমার ভাগনা বায়না করছিল মেলায় যাওয়ার জন্য, আর আমার মেয়েও মানে মেলা খুব পছন্দ করে, তো সেই জন্যই আর কি আমাদের কিন্তু জলপাইগুড়ি আসা। তো সেই জন্যই আর কি তাড়াহুড়ো করে গিয়ে মানে লাগেজটা রেখে আবার বেরিয়ে পড়বো আমরা হলো মেলার উদ্দেশ্যে। তো এই যে আমরা পৌঁছে গেছি, আর এদিকে দেখো আমার ভাগনা মানে একদম নিচে চলে এসেছে আর কি আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য উপরে। তো ওর বুনুকে তো নিয়েই গেল সাথে করে, আর আমিও এবার এই যে সাইড দিয়ে আর কি যাচ্ছি উপরে। বাস থেকে নামলাম, 8টা বাজে, পৌঁছালাম এসে, এখনই আসলাম। চলো যাই উপরে।
উপরে এসে শুধু ব্যাগটা রেখেছি, আর দুজনের জন্য কুরকুরে নিয়ে এসেছিলাম, তো দুজনকে দুটো দিলাম। আর ওদের বাড়িতে তো কেউই ছিল না, জামাইবাবু শুধু ছিল আর মা ছিল। তো মা আর কি আমাকে চা বানিয়ে দিল, বললো চাটা খেয়েই যেতে। তো চা আর বিস্কুট খেলাম, খেয়ে এবার আর কিছুই এখন খাওয়ার টাইম নেই, কারণ দেরি হয়ে যাচ্ছে। তো চাটা খেয়েই আমরা বেরিয়ে পড়ছি। নিচে এসে এখানে জামাইবাবুর জন্য ওয়েট করছিলাম। বাড়িতে আসলাম, এসেই চা খেলাম, খেয়ে যাচ্ছি এবার মেলায় ঘুরতে। চলো যাই। তো আমরা টোটোতে উঠে পড়েছি, তো টোটো করেই যাব, যেহেতু 4 জন, তো 4 জনে কিন্তু আমাদের স্কুটি করে যাওয়াটা একটু অসুবিধেই হয়, সেই জন্যই আমরা টোটো করে যাব। তো এই যে চলে এসেছি মেলায়। তো এসে এই যে টিকিট কাটলো, তারপরে এই যে নাগরদোলনাটা সব থেকে বেশি ভালো লাগে মেলার। তো এটাই আমি মানে যখনই মেলায় আসি আমি এটারই কিন্তু ভিডিও করি। তো বেশ সুন্দর লাগছিল নাগরদোলনা। আর তারপরে আমরা টিকিট কেটে মেলায় ঢুকলাম। তো মেলায় তো প্রচুর জিনিস, প্রচুর দোকান, তো সব কিছু একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর এদিকে ওরা 2 ভাই বোন অনেক দিন পর আবার দেখা হয়েছে, মানে খুব খুশি হয় ওরা আর কি, দেখা হলে দুজনের সাথে ভীষণ খুশি হয়। কারণ ওরা কিন্তু মানে একদম সমবয়সী, 4 মাসের ছোট বড়। আমার ভাগনা আর কি আমার মেয়ের থেকে 4 মাসের বড়। তো সেই জন্যই কিন্তু ওদের মধ্যে ভালোবাসাটাও বেশ ভালো। আর দুজনের সাথে মানে দেখা করার জন্য পাগল হয়ে থাকে, কিন্তু আবার মাঝে মাঝে ঝগড়াও লেগে যায়। বাচ্চা মানুষ, ওই একটা জিনিস নিয়েই দুজনের মধ্যে ঝগড়া বেঁধে যায়। তো কিছু তো করার নেই, একটু বড় হয়ে গেলে হয়তো এটা আর মানে এই ঝগড়াঝাটিটা হয়তো ওরা আর করবে না। তো যাই হোক, আমরা ওইদিকে একটুখানি ঘুরে, ওরা ওই গোল গোল করে যে ঘুরে গাড়িগুলো, ওগুলোতে চড়লো। আর এখানে দেখো কি সুন্দর জলের মধ্যে বাচ্চাগুলো বোটিং করছে, ওটা একটু দেখলাম। তো দেখে তারপরে সব আর কি ঘুরে ঘুরে দেখলাম। আর এদিকে আমরা একটু খাচ্ছিলাম আইসক্রিম, এটা হচ্ছে কুলফি। তো কুলফি খাচ্ছিলাম, আর ওরা দুজন হলো বেশ খেলায় একদম ব্যস্ত ছিল। আর অনেক কিছু এসেছে, মানে অনেক রকম অ্যাক্টিভিটির জিনিস ছিল, তো সেগুলোতেই একটা একটা করে চড়েছে। আমিও চড়েছি ওদের সাথে। তো আমি তো মানে সেরকম একটা মানে পারি না, আমার একটু ভয়ই লাগে। কিন্তু বাচ্চা দুটোর প্রচুর সাহস। আমার মেয়ের যদিও আগে অতটা সাহস ছিল না, তবে এবার এই জলপাইগুড়িতে মেলায় এসে ওর প্রচুর সাহস হয়ে গেছে ওর দাদার সাথে সাথে। তো দাদা তো সেরকম একটা ভয় পায় না, ও সব কিছুতেই চড়তে পারে। তো এই যে দেখো এটাই উঠেছে, এটা যদিও বাচ্চাদেরই, এটা একদমই ভয়ের না, বেশ মজাই লাগে কিন্তু এটাই খেলতে। তো এটাতেই আর কি চড়ছিল। এই যে দেখো কি সুন্দর গোল গোল করা আছে, ওর ভেতরে ঢুকছিল বের হচ্ছিল। তো এটাই ঘুরছিল। আর আমরা এদিকে একটু ভাবলাম কিছু খেয়ে নিই, ওরা যেহেতু এদিকে খেলায় ব্যস্ত আছে। তো আমি আর জামাইবাবু একটু কিছু খেয়ে নিলাম। তো খেয়ে তারপরে এই যে এবার হলো এটা হচ্ছে পটেটো টুইস্টার, তো এটাই আর কি খাচ্ছিলাম। ওদিকে আইসক্রিম তো হয়ে গেছে খাওয়া, কুলফি খেয়ে তারপরে যে পটেটো টুইস্টারটা খেলাম, এভাবে দিয়েছে। তো এটা খেতে খেতে আর কি ওদের জন্য ওয়েট করছিলাম, কারণ ওরা অনেকক্ষণই কিন্তু ওটার মধ্যে আর কি খেলছিল। তারপরে ওখান থেকে নেমে এসে এই যে দেখো ওরাও এবার আইসক্রিম খাবে। ওদের সুন্দর করে আইসক্রিমটা এবার মানে দেখো ডেকোরেট করে দিয়েছে উপর দিয়ে। তো ওরা দুজন আইসক্রিম খাচ্ছে। এগুলো সমস্ত কিছু মানে খাওয়া দাওয়ার পরে আমরা কিন্তু আরও অনেক কিছুতেই চড়বো, তো তোমরা দেখতেই পাবে। এই যে এখানে হলো একটা আছে টোরা ওই ট্রেনের মতো আর কি, ঘোরে গোল গোল করে, তো ওটায় চড়েছিলাম আমরা। এই যে দেখো গোল গোল করে ঘুরছে। তো ওদের খুব একটা ভয় লাগে না। ওই দেখো আমার ভাগনা দাঁড়িয়ে পড়েছে, মানে ও প্রচণ্ড সাহসী। এর আগে যখন আমরা গজলডোবায় গিয়েছিলাম ওই ইনফিনিটি পার্কে, তখনও কিন্তু ও অনেক কিছু অ্যাক্টিভিটিগুলো চড়েছে, যেটা আমি পর্যন্ত ভয় পাচ্ছিলাম, একটাতেও চড়তে পারিনি। কিন্তু ও প্রচণ্ড মানে ওর সাহস, ওর বাবার সাথে সব মেলায় ঘুরে ঘুরে সব জায়গায় গিয়ে গিয়ে মানে ওর ভীষণ সাহস হয়ে গেছে। তো ও খুব একটা সেরকম একটা ভয় পায় না, আমি বরং ওর চেয়ে বেশি ভয় পাই। তারপরে এই যে দেখো আরেকটায় উঠেছি, এটাও কিন্তু খুব ভয়ের, মানে আমার তো খুব ভয় লাগছিল। ওরা আবার আমাকে সাহস জোগাচ্ছিল যে না না ভয়ের কিছু নেই, পড়ে যাবা না, একটু ধরে বসলেই হবে। তো এটাই চড়লাম। তো ভিডিও আর করতে পারিনি, কারণ আমি মানে টাইট করে ধরেছিলাম, খুব ভয় লাগছিল এমনিতেই। তো আমার মোবাইল হাত থেকে পড়ে যেতে পারে, সেই জন্য কিন্তু আমি আর ভিডিও করিনি। তারপরে এগুলো সব চড়ে আরেকটা ছিল, যেটা হচ্ছে একদম নৌকোর মতো, এই মাথায় উঠে যায় উপরে, আবার এই মাথায় উঠে যায়। তো ওটাতেও কিন্তু চলেছে, ওটার নাম ছিল মনে হয় কলম্বাস। এই যে দেখো আমরা একদম মিডিলেই বসেছিলাম, যাতে মানে ভয়টা কম লাগে। তো আজকে একদম মিডিলেই বসেছি সেই জন্য। তো ওটাও চড়লাম। তারপরে যে ড্যান্সিং কার, এটাতেও ওরা উঠবেই বায়না করছিল। আমি বলেছিলাম যে না আর চড়বো না,
কারণ আমার মাথা ঘুরছিল, এগুলো মানে ঘুরে ঘুরে আমার মাথা ঘুরছিল। তো বলেছিলাম চড়বো না, কিন্তু ওই বাচ্চাদের বায়না। তারপরে আমি আবার আমার মেয়ের সাথে উঠলাম একটাতে, আর আরেকটায় হচ্ছে আমার ভাগনা একাই উঠেছে, আর ওর বাবা আবার আরেকটায় একা উঠেছে। তো এগুলো সমস্ত কিছু ঘুরে সব অ্যাক্টিভিটিগুলোতে চড়ে তারপরে চলে এসেছি বাড়িতে, কারণ আমারও মানে শরীরটা খারাপ লাগছিল, জার্নি করে এসেছি তার মধ্যে, তো শরীরটা খুব খারাপ লাগছিল আর প্রচণ্ড মাথাটাও মানে চক্কর দিচ্ছিল, সেই জন্য কিন্তু চলে আসলাম। তো এসে এই যে চিকেন আজকে রান্না হয়েছিল, তো রাতের ডিনারটাও সেরে নিয়েছি। তো এবার দেখো আমার মেয়েও ঘুমিয়ে পড়েছে, তো চলো আমিও শুয়ে পড়বো। আজকের মতো ভিডিওটা এইটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো এখানেই, টাটা, বাই বাই।